আগামী 3 দিন এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দিন হতে যাচ্ছে, কারণ এবার আমি আরোহণ করতে যাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া শাখা হাফুং। এই 3 দিন আমার পরীক্ষা হবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সাথে। সাউদাংপাড়া থেকে আমরা 21 ঘন্টা ট্রেকিং করব, আর রাত কাটাবো খোলা আকাশের নিচে ট্রেকিং করে, আর লড়াই চালিয়ে যাব আর্মি বিজিবি ক্যাম্প ফাঁকি দিয়ে রাতের আধারে চূড়ার কাছাকাছি চলে যাওয়ার। 3450 ফুট উচ্চতার শাখা হাফুং শুধু একটি পাহাড়ই নয়, এটা অনেকের স্বপ্ন, আর সেই স্বপ্ন ছোঁয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি। ভ্রমণ নিষিদ্ধ শাখা হাফুং সিরিজের 2য় পর্বে আমার সাথে আপনারাও এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন। আমরা সাউদাংপাড়া থেকে এখন বের হয়ে যাবো, প্রায় সকাল 11টা বাজে। আমরা নাফাখুম পাড়া দিয়ে শাখা হাফুংয়ের দিকে আজকে রওনা দিব। তো এই হলো বাচ্চা সাউদাংপাড়া বিচ্ছি। এনো আসো আসো আসো। আর কেউ নাই? টাটা। তো বিদায় নিচ্ছি আমরা সাউদাংপাড়া থেকে, সবাই রেডি। সাউদাংপাড়া থেকে যাওয়ার সময় আপনারা এরকম একটা ওয়াই জাংশন পাবেন। কোন দিকে যাবো এখন আমরা জানি না, আমাদের হোস্ট ডানে যেতে বললো, তো ডানে ওয়াই জাংশন পাওয়ার পর ডানে মুভ করলে হবে। ডানে মুভ করার পরে আপনারা নতুন পাড়া দেখতে পাবেন। নতুন পাড়া হয়েছে, যদিও নাম জানেন এটার কী পাহাড়ের। তো যেটা করবেন এই পাড়া দিয়ে আর কি ভিতরে ঢুকে তারপরে রাস্তা আর কি যাবে। দাদা রান্না হচ্ছে। কি রান্না করেন? মুরগ বিক্রি করবে? কাঁচা? হ্যাঁ, মুরগি তো বেশি দাম। কত করে কেজি? এই তো 600 টাকা। 600 টাকা দেন একটা ধরেন। আমাদের নাই, ওই যে ওগুলো কার? আমার, ওটা তো পালন করে। ওগুলো কার? এই তো আমার। তো এগুলো দেন একটা। আরো ভালো নাই ভাই। এই সেই পাড়া, পাড়াটা আসলে মারমাদের পাড়া। আর এই যে এই জায়গাটা মারমাদের। আর হলো ওই যে এর ভিতরে যে যাবো আমরা, এটা হলো মোরঙ্গের পাড়া। ওই ভিতরেরটা মোরং, আর এখানে মারমারা থাকে। আমরা আসলে নাফাখুমে যায় খাবো যে দুপুরে মুরগি, সেই মুরগি এই জায়গা থেকে চাচ্ছি ম্যানেজ করা যায় কিনা। কথা কাটাকাটি হচ্ছে, যদি ম্যানেজ করা যায়। ওনারা দিতে যাচ্ছে না। আবার আরেকটা ভাই, ওই যে ভাই, সে আর কি বললো দিবে। এখন যাচ্ছে আরিফ ভাই, দেখি পাই কিনা। সাউদাংপাড়ার যেটা বের হওয়ার রোড, ওই রোড দিয়ে আপনারা নর্মালি বের হবেন। আসার পরে একটা ওয়াই জাংশন পাবেন। ওয়াই জাংশন পেলে হাতের ডানে আপনারা চলে আসবেন। ডানে চলে আসলে একটু উঠলেই এই পাড়াটা দেখা পাবেন। এই পাড়ার এদিকে আসলে আবার এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, পাড়ার ভিতর দিয়ে আমরা যাবো। এই পাড়াটা আসলে সাউদাংপাড়ার এক্সটেনশন বলা যায়, এটাও সাউদাংপাড়াই। তো ভাইয়ের যে কথা মতো এখানে বুঝলাম এখানে পানির মোটামুটি সমস্যা চলতেছে এখন, কারণ সাঙ্গু নদীতে পানি নেই নাকি। নাও টাটা। হয়েছে তো টাটা পিলা সাউং দাদার রুম থেকে আমরা অনেকক্ষণ বিশ্রাম নিলাম, অনেক গল্প শুনলাম। এই তো আমরা বের হয়ে যাচ্ছি। ভাই মুরগিটা দেখেন তো, 50 করে কেজি।
এই যে মুরগি। হ্যাঁ টাটা। আসো চলে আসো আসো চকলেট আসো। তো সাউদাংপাড়া থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এটা সাউদাংপাড়ার এক্সটেনশন বলা যায়। নতুন করে ওই জায়গায় পানির সংকট দেখা যাচ্ছে। উসাউং দাদার সাথে যেটা কথা বলে বুঝলাম, ওই জায়গায় অলরেডি 6টা পাড়া থাকে, যদি সব মিলে এখানে প্রায় 15টা পাড়া হয়ে গেছিলো। তো এই জন্য যেটা করা হয়েছে, এই পাশে একটু উপরে এসে আরেকটা পাড়া করা হয়েছে। তো সেই পাড়া, এটাও সাউদাং পাড়াই বলা যায়। তো এই পাশে 2টা ধর্মের মানুষ থাকে, মারমার মোরং। হাই। তো মারমার মোরং থাকে এখানে। তো আমরা এই জায়গা থেকে মুরগি নিয়ে নিছি। আমাদের ডেস্টিনেশন নাফাখুম পাড়া যায় আমরা আজকে রান্নাবাড়া করব। তো এই তো সাউদাংপাড়া থেকে বের হয়ে যাচ্ছে আমরা। সাউদাংপাড়া থেকে বের হওয়ার মুহূর্তেই ওই যে বাংলাদেশের সব থেকে উঁচু উঁচু পাহাড়গুলো, ওই মদক রেঞ্জ, ওই জায়গায় সকল, জানি না দেখা যাচ্ছে কিনা, বাট ওই মদক রেঞ্জে সবগুলো পাহাড় উঁচু উঁচু। আমাদের টার্গেট ওইদিকেই শাখা হাফং। তো সাউদাংপাড়া থেকে আপনারা যখন আসবেন, ওই বের হলে রাস্তা আছে, মানুষের হাঁটার রাস্তা, আপনারা দেখলে বুঝবেন। তো এই জায়গায় আরেকটা ওয়াই জাংশন পড়ে গেছে, এই জায়গায় আপনারা একটু ভুল করতে পারেন। তো দেখাই দিচ্ছি, এই সোজা রাস্তা যাবেন না, হাতের ডানে যে রাস্তাটা গেছে সেই রাস্তা যাবেন। আমাদের ভাই চলে গেছে, ওনাকে আবার বলে নিয়ে আসা হয়েছে, এই রাস্তাতে চলে যাবেন। মানুষ যেই কারণে বলে সেপ্টেম্বরে বা নভেম্বর ডিসেম্বরে পাহাড়ে আসা উচিত, কারণ এই দেখেন বসন্তে শেষের দিকে কী অবস্থা, পাহাড়ে ধুলাবালি অনেক। আর এই তো খাড়া একদম, এই পাহাড়টা আমরা নামলাম, নেমে এই যে নিচু, এই জায়গা থেকে আবার খাড়া ওই যে ওই পাহাড়ের উপর উঠবো। এই তো একটু টাফ ছিল এই জায়গা দিয়ে, প্রচুর কষ্ট। এই যে ভাই নাফাখুম যায় গেল, কষ্ট সব শেষ ভাই। নাফাখুম কতক্ষণ লাগবে জায়গা থেকে যেতে? আরও 2 ঘন্টা। এরকম উঁচু নিচু কয়টা পাহাড় ভাই ইয়া করতে হবে, পাড়ি দিতে হবে? 3টা। ঠিক আছে। আমরা এমন একটা জায়গায় আছি যে পাহাড় থেকে চারপাশে সকল পাহাড় দেখা যাচ্ছে, মদক রেঞ্জ। এই দেখেন সুন্দর। আমরা নিচ থেকে যে উপরে উঠলাম, এই যে এতটা উপরে উঠছি, এই দেখেন ওই যে ওদিকের পাহাড়গুলো কালকে আমরা দেখে আসছি, সাঙ্গুর তীর ধরে বলা ছিল। ওই যে কৃস্তং দেখা যাচ্ছে এই জায়গা থেকে, ওই তো রুংরাং দেখা যাচ্ছে। আমরা চিম্বুক রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে চিম্বুক রেঞ্জ ধরে দেন মদক রেঞ্জ আপনি দেখবেন, এই যে সেই মদক রেঞ্জ। কালকে আমাদের মদক রেঞ্জেই টার্গেট শাখা হাফং যাওয়ার। এই যে মদক রেঞ্জের চূড়াগুলো, তার মানে আমরা ওয়ান কাইন্ড বলা যায় পকেটে আছি, যে জায়গা থেকে আপনি চিম্বুক রেঞ্জ এবং মদক রেঞ্জ একসাথে দেখতে পাবেন। ওই যে মদক রেঞ্জের বড় বড় পাহাড়গুলো, আর এই যে এটা রয়নাদক ঝর্ণা। বর্ষা আসলে এই ঝর্ণাটা খুব সুন্দর দেখা যায়। এই তো রয়নাদক, আর আমরা এখন এই জায়গায় আছি, আমাদের ডেস্টিনেশন ওই তো ওই জায়গায়। দেন আমরা এই পাহাড় দিয়ে নামলাম। এই পাহাড় থেকে নেমে সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এই দেখেন কি সুন্দর কিছু দৃশ্য, ওই যে চিম্বুক রেঞ্জ। তো এই পাহাড় দিয়ে এই পথ ধরে আমরা যাচ্ছি। তো এই দিক থেকে এসে এই যে আমরা এই পথে নামবো, নেমে একবারে খাড়া এই দিক দিয়ে পাহাড়টাকে ক্রস করবো আমরা। সাউদাংপাড়া থেকে এই সুন্দর পাহাড়ি পথ পাড়ি দিয়ে আমরা নাফাখুম পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা উঁচু নিচু প্রায় 3 থেকে 4টা পাহাড় পাড়ি দিয়ে এই পাহাড়ে এই জায়গায় আমরা বসছি আসা। ওই যে ওই জায়গায় ভাই ঝর্ণাটার নাম জানি কি? অয়নদক ঝর্ণা। ওই যে অয়নদক ঝর্ণার বিপরীতে এই পাহাড়ের নামটা সঠিক জানা নেই, বাট এই পাহাড়ে যে জায়গায় আমরা বসা সেটা প্রায় 1392 ফিট উপরে। তো খুব সুন্দর বাতাস বইতেছে সেই জায়গায়। আমরা একটু বিশ্রাম নিয়ে এই জায়গা থেকে আবার রওনা দেবো না। এই যে এই পথ দিয়ে আমরা আসছি, এসে যে পাহাড়টার উপর আমরা একটু আগে স্টে করলাম, রেস্ট নিলাম। তো এই জায়গা থেকে আমরা একটু আসার পরই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পাইছি। আমাদের আজকের ডেস্টিনেশন ওই যে দেখা যাচ্ছে শাখার মাথা, আর এইটাই সেই মদক রেঞ্জ। এই জায়গায় সকল বাংলাদেশের উঁচু উঁচু পাহাড়গুলো আছে। এই যে এটা হলো যোগী, এই যে যোগী, আর এই যে এটা হলো শাখার মাথা। তো এই তো আমাদের টার্গেটের দিক দিয়ে নাফাখুম পাড়া। তো ভিউ পয়েন্ট দিয়ে নামার পরে আপনারা দেখবেন এই দিক দিয়ে আসার পরে এই যে নামার সময় 2টা রাস্তা আছে, ওয়াই জাংশন। তো আপনারা এই ওয়াই জাংশনে যে ভুলটা করবেন না, হাতের ডানে যাওয়া যাবে না, হাতের বায়ে এই রোডটা দিয়ে আমরা যাবো।
তো এই জায়গায় এটা একটু মাথায় রেখেন যাওয়ার সময়। তো এই যে ওয়াই জাংশন দিয়ে যখন আমরা আসলাম, এদিক দিয়ে বেরোলে আরেকটা ওয়াই জাংশন। দেখেন এদিকে একটা রাস্তা গেছে পাহাড়ের উপরে, এদিকে পাহাড়ের নিচ দিয়ে সাইড দিয়ে রাস্তা গেছে। তো আমরা এই রাস্তা দিয়ে ধরবো, এই রাস্তা ধরবো। যদি এদিকে আরেকটা গেছে আমরা এদিকে যাবো না, কারণ আমরা আসলামই তো এদিক থেকে। সো এদিক থেকে এসে এদিকে যাবো না, নিচে এই সাইড দিয়ে চলে যাবো। আমরা এই যে জায়গায় আছি সেই জায়গা থেকে একদম ক্লিয়ারলি যোগী, জোতলং, তারপর আপনার সাকা সুন্দর দেখা যাচ্ছে। দেখেন মানুষ যে বলে সাকার চূড়াটা একদম হাতির সুরের মতো। দেখেন ও যেটা চিকন ওটা সাকার চূড়া। এই যে মদক রেঞ্জ সকল পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এই যে এটা যোগী জোতলং এদিকে। তো এই তো মদক রেঞ্জ, এই জায়গা থেকে মোটামুটি ভালো ভিউ পাওয়া গেছে। ওই তো ওই ভিউ পয়েন্ট থেকে যদি আপনারা আসেন, এদিকে দুটো রাস্তা গেছে, একটা পাহাড়ের উপরের দিকে আর একটা বায়ে। হাতের বায়ে যে রাস্তাটা এটা ধরে আমরা আগাচ্ছি, এটা যে মাথায় রাখবেন, উপরে ওঠা যাবে না। এই তো রাস্তা, এই তো ওই পাহাড়ের পরে ওয়াই জাংশন দিয়ে ঢুকে আমরা যে রাস্তাটা আসলাম এটাই। এখন আমরা জাস্ট পাহাড় থেকে নামবো। তখন যতটুকু যে 3-4টা পাহাড় দেখলেন উঠলাম আর নামলাম, এতক্ষণ শুধু ওঠা নামা ছিল। এখন আমরা দেখালাম যে জায়গা আপনাদের প্রায় 1300 ফিট 1400 ফিট প্রায় 1392 ফিট ছিল উপরে ছিলাম, ওই জায়গা থেকে আমরা নামলাম, আবার একটা পাহাড় উঠলাম, তারপর নামলাম এবং নামার পরটা ওয়াই জাংশন দেখাচ্ছে। ওয়াই জাংশন দিয়ে বাইরে এসে এই রাস্তাটা পড়বে। এই জায়গাতে নামতে থাকলে আমরা আসলে নাফাকুম জলপ্রপাত ওই জায়গায় চলে যাব। তো আমরা এই পথ দিয়ে সোজা হাঁটবো। আপনারা আসলে আমি হয়তো রাস্তা অল্প অল্প দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যখন হাঁটবেন তখন আসলে বুঝে যাবেন কোন জায়গা কোনটা আসলে মানুষের হাঁটার রাস্তা। ওই রাস্তা ধরে হাঁটতে হবে। তাও যেখানে যেখানে একটু টাফ ছিল, যেখানে যেখানে ওয়াই জাংশন ছিল, সেই জায়গাগুলো আমি দেখা দিয়েছি যে এদিক দিয়ে আসবেন। বাট ওটা যখন আসবেন তখন বুঝবি না আসলে কোনটা মানুষের হাঁটা, কোন দিক থেকে যাইতে হয়। আবার অনেক ওয়াই জাংশন আছে, আপনার যে কোনো একদিক দিয়ে আসলেই হবে, মানে আলটিমেটলি এক পথে আসবেন, ঘুরে আসতে হবে একটা অল্প। এই তো আমাদের আজকে এই পথে আমরা যাচ্ছি, আরও প্রায় 1 ঘন্টা ট্রেকিং। যতই সামনে আগাচ্ছি মদক রেঞ্জ ততই ভিজিবল হচ্ছে, আমাদের দেখতেও খুব ভালো লাগতেছে, চোখের শান্তি। আসলে আপনি যতদিন পাহাড়ে না আসবেন চোখে না দেখলে আসলে বোঝা যায় না। ক্যামেরা আসলে কিছুই দেখাইতে পারি না, বলবো যে 100 ভাগের 2 ভাগ সর্বোচ্চ দেখানো গেছে। আর চোখে যতটা সুন্দর দেখায় ক্যামেরা তার কিছুই দেখা যায় না আসলে। তো আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে প্রায় 1200 ফুট নিচে নাফাকুম জলপ্রপাতের যে পাড়া, নাফাকুম পাড়া সেটা। তো ওদিকে আমাদের টার্গেট। এখন শুধু নিচেই নামবো। এতক্ষণ দেখছেন আপনারা একটু আগে প্রায় 3-4টা পাহাড় উপরে উঠছি, ওই জায়গায় আমরা রেস্ট নিচ্ছি। এখন টানা আমাদের নিচে নেমে যেতে হবে। এই তো নামতেছি, আরও প্রায় 40 মিনিটের মতো ট্রেকিং বাকি। এই তো সুন্দর একটা ভিউ এখানে, এই যে যোগী কি সুন্দর দেখা যাচ্ছে এই জায়গা থেকে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট নিজ চোখে অনেক দেখে শান্তি পেলাম। তো এই নামার পথে একটা সুন্দর ভিউ পয়েন্ট পাইলাম, আপনাদেরকে দেখাই, না দেখা পারলাম না আসলে। সুন্দর একটা ভিউ পয়েন্ট, আপনারা দেখেন এই জায়গা থেকে সকল পাহাড়গুলো একসাথে মিডলে দেখা যাচ্ছে। মানে আমি বলবো যাদের আসলে ঘুমের সমস্যা, ঘুম আসে না, তারা পাহাড়ে আসেন। পাহাড়ে আসলে দেখবেন ট্রেকিং করার পর আপনার ঘুম কীভাবে চলে আসবে আপনিও বুঝবেন না, অটোমেটিক ঘুম আসবে। এই যে এই গাছটা মেবি কেটে ফেলা হবে। এই জায়গা থেকে যত পাহাড় আছে মদক রেঞ্জ বাদে সব পাহাড় নিচে দেখা যাচ্ছে। এই তো এই জায়গা থেকে নেমে গেলে আমরা পাড়ার খুব কাছে চলে যাব। পাড়া এই জায়গা থেকে বেশি দূরে না, 30 মিনিটের মতো আছে। আর এই তো দেখেন সকল পাহাড়গুলো একসাথে দেখা যাচ্ছে, খুব ভালো আছে। একদম খাড়া নিচে নামবো আমরা। এই তো একদম খাড়া উপর থেকে আমরা নিচে নামতেছি, একদম খাড়া। এই যে দেখেন এই জায়গায় জাস্ট কাঠ দিয়ে, গাছ কেটে কাঠ দিয়ে সিঁড়ির মতো বানিয়ে দিয়েছে, একদম টোটাল অনেক বড়। এই যত দূর যাচ্ছে একদম সব গাছের। এই দেখেন গাছ, কাটা গাছ, এটা কাটা গাছ, গাছ দিয়ে আর কি রাস্তা বানিয়ে দিচ্ছে, একদম খারাপ নিচে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এই তো নাম থেকে সেই পথেই অনেকটাই ঝুঁকিপূর্ণ ওই জায়গাটা। বর্ষায় আসলে আরও বেশি কষ্ট হবে, তবে বসন্তে পাহাড়ে বালি অনেক বেশি, বর্ষা আরও বেশি সুন্দর লাগে পাহাড়। এই তো কয়েকটা গাছ দিয়ে এরকম সিঁড়ির মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওরা, এটা নামা সহজ হয়। এই জায়গাটা একটু পিছলা, তবে গাছগুলো কেটে কেটে দিলে আরও সহজ হতো সিঁড়ির মতো। এটা করা নেই, এক ভাই পড়ে গেছে ভাই সাবধানে। অলরেডি ভাই 2বার পড়ছে,
মোটামুটি এটা টাফ, তাও ভালো আমরা নামতেছি। এই জায়গাটা উঠতে গেলে আরও অনেক কষ্ট হতো। কালকে রাতে এরকম হারাই আমরা উঠছি, এখন এই পাহাড় থেকে নামতেছি। বুঝে প্রায় 1300-1400 ফিট উপরে ছিলাম, সেই পাহাড় থেকে এখন নামতেছি সিরিয়ালে। নামার পরে নিচেই নাফাখুম পাড়া, ওই যে আমাদের ভাইরা রেস্ট নিতেছে, আরও আগে আসছে তারা। আমরা এই রাস্তা দিয়ে নেমে আসলাম, আর আপনাদেরকে দেখাই আমরা কোন জায়গা থেকে নেমে আসছি। ওই যে উঁচুতে একটা পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ে আমরা তখন রেস্ট নিয়ে এখন ডাইরেক্ট এই যে এই পথে এসে এদিক দিয়ে নামলাম। নেমে আমার আগে যারা আসছে তারা এই জায়গায় চলে আসছে, এই জায়গায় এসে তারা রেস্ট নিতেছে। আমার একটু দেরি হয় আসতে। আর ওই তো মদক টেন্স, যতই কাছে আসতেছে আমরা মদক টেন্স ততই ভিজিবল হইতেছে, ভালো লাগতেছে দেখতে। পাহাড়ে আসার এটাই শান্তি, আপনি যত সামনে থেকে চোখে দেখবেন তত বেশি আপনার ভালো লাগবে, যতই উপর উঠবেন ততই বেশি ভিউ পাবেন। এই তো সবার অবস্থা। এই তো এই গাছের নিচে আমরা তখন বিশ্রাম করলাম 15 মিনিটের মতো। বিশ্রাম শেষে এখন আবার আমরা নামা শুরু করছি। এই জায়গা থেকে আমাদের আর 20 মিনিটের মতো টাইম লাগবে। ওই তো দেখা যাচ্ছে নাফাখুম পাড়া, ওই জায়গায় যাবো, যে একটা শান্তির গোসল দেব নাফাখুম জলপ্রপাতে। সেই 2020-এ আসা হয়েছিল, জানি না এখন কীরকম আছে ওই জায়গার অবস্থা। তবে হ্যাঁ, সুন্দর ট্রেকিং করলাম। অনেক বেশি রোদ, তবে বিশ্রাম নিয়ে করা যাবে, ভালোই, খারাপ না। বসন্তে আসলে শুধু এটাই যে গাছপালা একটু কম আর ধূসর ধুলাবালি অনেক ওড়ে, এছাড়া সব দিক থেকে সুন্দর। আসলে পাহাড়কে আপনি বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে ডেফিনেশন দিতে পারেন, অসুন্দর না। এই পর্যন্ত যতবারই পাহাড়ে আসছি 18 সালের পর থেকে, কখনই পাহাড় আমাকে আসলে আশা হতে পারে নাই। সবসময় পাহাড় থেকে কিছু না কিছু শিখে গেছে এবং নিয়ে গেছি। তবে এটাই মনে হইতে যেতেছে আমার লাইফের সব থেকে বেস্ট ট্র্যাক মেবি। এবং এই জায়গা থেকে আমি অনেক কিছু শিখলাম। এই জায়গায় যত ভাই আছে, মোটামুটি একজন ভাই তো আছে যে 2006 সাল থেকে ট্রেকিং করতেছে। তার থেকে যখনই বিশ্রামে বসি তখনই কিছু গল্প শুনি, ভালো লাগে। কালকে রাতে প্রায় 1:30 পর্যন্ত তার কাছে বসে তার শুরুর দিকের রুমার যে ট্রেকিংগুলো ছিল, কত সুন্দর সুন্দর ঝর্ণা, যেগুলো আমরা আসলে তখন ট্রেকিং শুরুও করিনি, তার প্রায় 1 যুগ পরে আমরা ট্রেকিং শুরু করছি, সেগুলোর গল্প শুনি, ভালোই লাগে আসলে। এগুলো শুনলে আপনাকে পাহাড় আরও বেশি টানবে, আরও বেশি আসবেন। এই তো ওই দেখেন, এই জায়গা থেকে বোঝা যাবে কত উঁচুতে ছিলাম আসলে। এই উঁচু থেকে আসলে নামছি। কালকে ঠিক এরকম একটা উঁচু পাহাড়ে আমরা উঠছি রাতে, যদিও ভালো করে দেখাতে পারি নাই, অন্ধকার এত বেশি, অন্ধকারের জন্য দেখা জানি। ওই দেখেন পাহাড়টা, ওই পাহাড় থেকে আমরা ওই যে এই রেঞ্জ ধরে এইভাবে নামে আসলাম আগে। পাহাড়ে ট্রেকিংয়ের যদি আপনারা বলেন সবথেকে শান্তির মুহূর্ত কোনটা, আমার মনে হয় এইটাই, যখন আপনি দেখতে পাবেন আপনার ডেস্টিনেশন। এতক্ষণ হাঁটার পরে প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়েছে আমরা ট্রেকিং করলাম। ট্রেকিং করার পরে আমরা দেখতে পাচ্ছি এখন ওই তো সেই নাফাখুম পাড়া, ওই জায়গায় আমাদের দুপুরের লাঞ্চ হবে এবং হয়তো 2 ঘন্টার মধ্যে রেস্ট পাবো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে ভালো বুঝবেন। ওই যে দেখতেছেন ঝিরিটা, এই যে এদিক দিয়ে যে ঝিরিটা, এই ঝিরিটা আসলে নাফাখুম জলপ্রপাত থেকে আসছে। আর নাফাখুম জলপ্রপাত আবার আমিয়াখুম থেকে আসছে ওই দিকে। তো যাই হোক, আমি এই জায়গার কথাটা আপনাকে বোঝাই। এই যে নাফাখুম জলপ্রপাত এইদিকে, আর এই যে ঝিরিটা যে যাচ্ছে এটা একদম রেমাক্রি পর্যন্ত যাবে। আমরা চাইলে রেমাক্রি দিয়ে আসতে পারতাম, রেমাক্রি দিয়ে নাফাখুম আসতে বড় জোর 2.5 ঘন্টা ট্রেক। আমরা যখন 2020 সালে আসছে তখন এইভাবে আসছিলাম, কিন্তু এখন আমরা আসলে যেটা করছি যে রেমাক্রি যেই আর্মি ক্যাম্প আছে সেই ক্যাম্পটা আসলে আমরা ফাঁকি দিছি। এই জন্য আমরা বাইপাস করছি আসলে ওই যে রাস্তাটা আপনাদেরকে দেখাইছি কালকে, সেই রাস্তা দিয়ে আমরা বাইপাস করে আসছি। এই তো আপনাদেরকে আমি দেখা দিই পাড়াটা, নাফাখুম পাড়া। এই জায়গা থেকে পাড়ার শুরু, মানে পিছন দিয়ে আর কি, কিন্তু পিছন দিয়ে ঢুকতেছি। পাড়ার মূল রাস্তা আসলে সামনে দিয়ে। তো এই তো এদিক থেকে পাড়াটা দেখা যায় খুব সুন্দর, যেহেতু উপরে আছে এই জায়গা থেকে একটু ভালো দেখা যাচ্ছে, এই জন্য আপনাদেরকে এই জায়গা থেকে পাড়াটার দেখা দিচ্ছে। আমরা এই তো চলে আসছি কাছাকাছি, ঢুকে গেছি পাড়াতে। এখন দেখবো আসলে কোথায় ব্যাকপ্যাক রেখে ডিস্টেন্স করে এখানে গোসল করবো। হাই, এই তো পুরো পাড়া। খাওয়া শেষে পাড়ার কারবারের সাথে দেখি কথা বলা যায় কিনা। ওই সাউদাং পাড়ার যে কারবারি ছিল ভাই খুব ভালো, আমাকে ডিটেলস বলছে তাদের পাড়া থেকে এভাবে কী হয় না হয়। তাদের একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরকে
হোস্টেলে রাখা পসিবল না, তাই তাদের বাবা মা থানচিতে তারা রেখে তারা এখানে চলে আসছে এবং উল্টেই তার বাবা মার কাছে তাদের ছেলে মেয়েকে রাখছে। এছাড়া আরও অনেক তাদের পাড়ার কথা বলছে, তাদের ভিডিও করতে চাইছিলাম, তারা বলছে লজ্জা পায়, এই জন্য ভিডিও করতে দেয়নি। তো এই পাড়াটা বেশ সুন্দর, আপনারা দেখেন পাড়ার অবস্থা সুন্দর। হাই হাই, এই হলো পাড়া। এই পাড়াটাও খুব সুন্দর এবং ঘনবসতি বেশি। ওই যে বললাম সাউদাং পাড়াতে পানির প্রবলেম হয়েছিল, যে 15টা পাড়া এইটুক পানি নিয়ে পারতেছিল না, তখন তারা 2টা পাড়া ভাগ করে পানিকে ভাগ করে নেয়, এই জন্য সহজ হয়। কিন্তু এই জায়গায় তো অনেক পানি, যদি আপনি বছরের যে কোনো সময় চান কোন জায়গায় পানি পাবেন, নাফাখুম জলপ্রপাত, আমিয়াখুম, এগুলোতে আপনি 12 মাসে পানি পাবেন। তো এই জায়গায় পানির কোনো অভাব নেই, এই জন্য অনেক ঘর একসাথে, অনেক পরিবার একসাথে থাকতে পারে এই জায়গাটায়। আমি যখন 20-এ আসছিলাম এত পরিবার আমি পাই নাই, আরও কম পাইছিলাম, এখন অনেক বেশি। তো এই তো নাফাখুম পাড়া। দেখি আমি আরও কথা যখন বলবো তখন আমি আরও ভালো ডিটেলস জানবো, তখন আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব। ওই তো আমাদের মুরগি জবাই হচ্ছে, ওইটা আমরা খাবো একটু পরে। আর এখন গোসল দেবো ওই তো ভাই। আর প্রত্যেকটা পাড়ায় একটা জিনিস থাকে, যারা কুকুর, ওরা আসলে সতর্ক করে দেয় আর মানুষদেরকে, যদি অপরিচিত কেউকে দেখে, যে আমরা অপরিচিত আমাদেরকে দেখে এরকম করতেছে, এই হলো অবস্থা। এই আমাদের মুরগি জবাই হয়ে গেছে। আমরা এখন এইখানে রেস্ট নিয়ে তারপরে না জলপ্রপাত গোসল টোসল করবো। এই তো আমরা এই রুমে থাকবো। তোমার নাম কি? হিমিও। হিমিও। তো আমরা এই রুমে আপাতত ব্যাগ ট্যাগ রাখবো, খাওয়া দাওয়া হবে, এই রুমে বিশ্রাম হবে 2 ঘন্টার মতো। ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হই। এখন আমরা নাফাখুম জলপ্রপাতে দিকে যাচ্ছি। আমরা আধা ঘন্টা হলো এখানে আসছে। এই তো গোসল করতে যাবো এখন, সব কিছু রেডি করে। এই জলপ্রপাতে আপনারা জানেন দীর্ঘ অনেক মাস ধরে এই জায়গায় আসা নিষিদ্ধ। আমরা বললাম কিভাবে এই জায়গায় আসছে, আসলে রেমাক্রি বর্ডার বাইপাস করে আসলে আমরা এই পথে আসলাম। নাফাখুমের সৌন্দর্য আসলে আগে 20-এ যখন দেখে গেছিলাম যেরকম, এখন ওরকমই। যদি বলি কি আসলে এই জায়গার পরিবর্তন হয়েছে, তাহলে আমি বলবো শুধুমাত্র কিছু ঘর বৃদ্ধি পাইছে এই জায়গায় পাড়াতে। আর এই যে ব্রিজটা দেখতেছেন, সেই ব্রিজটা আমরা যখন আসছি ব্রিজের উপর দাঁড়ায় ছবি তুলতে পারছিলাম, বাট এখন আর ব্রিজের উপর দাঁড়ানোর কোনো অপশন নাই, কারণ বেশিরভাগ জায়গায় মাঝে মাঝে ভেঙে গেছে। তো এই যে এখন অবস্থা ব্রিজের, তো এই ব্রিজটার অবস্থা এখন আর ভালো না। তো এই ব্রিজটার পরিবর্তন দেখতে পেলাম, আর কিছু ঘর বাড়ছে। আর এই যে এখন আপনাদের দেখাবো, সেটা হলো নাফাখুম জলপ্রপাত। এই ঝর্ণায় আপনি 12 মাস আসলেই পানি পাবেন। এই সেই নাফাখুম জলপ্রপাত, প্রায় 5 বছর পর আসা আমার। বান্দরবন আপনি যতবারই আসবেন ততবারই আসলে সৌন্দর্যে অভিভূত হবেন। এই তো ভাইরা গোসল করতেছে, এই জায়গায় মানে এই পানির গভীরতা অনেক বেশি। নাফাখুম জলপ্রপাত একটি প্রাকৃতিক জলপ্রপাত। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। এটিকে আমিয়াখুম জলপ্রপাতের পরই বাংলাদেশের দ্বিতীয় বড় জলপ্রপাত হিসেবে ধরা হয়। 25 থেকে 30 ফুট এই জলপ্রপাত রেমাক্রি হয়ে সাঙ্গু নদীতে মিলিত হয়েছে। বর্ষার সময় এই জলপ্রপাত ভয়াবহ রূপ ধারণ করে থাকে। এর পানিতে নাফা নামের এক ধরনের মাছ পাওয়া যায়, সম্ভবত এর থেকেই জলপ্রপাতের নাম নাফাখুম রাখা হয়েছে। চলে আসেন আরো সামনে, ওই বাসের মাথা কোনা পর্যন্ত, বাসের কোনায়।